ডিফিকাল্ট কাজ, আমি এই ধরনের কাজ পারি না। অবশেষে সেই নারিকেলটুকু প্রসেস করেছিলাম। অনেক কষ্ট হয়েছে আমার, মানে ছুরি দিয়ে এখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে নারিকেল বের করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট কাজ, আমি এই ধরনের কাজ পারি না। তো সন্ধ্যায় নাস্তা করব, চা অলরেডি তৈরি করে রেখেছি। তো আব্বুর জন্য আর আমার জন্য এই নারিকেলটাকে প্রসেস করে রেখেছি। এটাকে এর সঙ্গে কিছু মুড়ি মিক্স করব, চিনি মিক্স করব, তারপরে খাবো। সেই বিশেষ ধরনের খাওয়াটা, একটা নারিকেল আমাদের দুইজনের 2 দিন হয়ে গেছে। এটা হচ্ছে সেদিনের ঘটনা, সেদিনের বিকালের নাস্তার অংশ ছিল, যেটা নারিকেল মুড়ি খেয়েছি। এবং এটা হচ্ছে ওই দিন রাত্রের ডিনারের খাবারের দৃশ্য। দুপুরবেলা গত ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে ওই মহিলা এক বাটি পচা ভাত মানে একেবারে প্রায় 90%ই চলে গেছে ভাতগুলোর। আমি শুরুতে বুঝিনি, সেগুলোকে গরম করে, মানে ঠান্ডা ভাত ছিল আগের দিনের, ঘেমে গেছে, ভিতরে ট্যাক ট্যাক করছে, পানি ছেড়ে দিয়েছে, দানাগুলা খসে গেছে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে খাবার টেবিলে বসে আমি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম, শাউট করছিলাম বিভিন্ন, মানে আমার টেম্পার হয়ে গিয়েছিল, লুজ করেছিলাম। তো সেখানে ভাতগুলো ছিল এক ধরনের পচা ভাত। ভাতগুলো হয়তো বা ভিডিওতে সেইভাবে বোঝা যায়নি বা দেখা যায়নি। সব কিছু তো ফুটেজ দিয়ে, ভিডিও দিয়ে দেখা বা বোঝা সম্ভব না। আমার বাবা কোনো রিয়্যাক্ট করেনি, মূলত আমার জন্যই করেনি। আমি করছি, সে আর কিছু করেনি। কারণ ওটা যে খাওয়ার উপযোগী ছিল না, এটা মোটামুটি কনফার্ম। এবং কষ্ট করেই খেয়েছি। এটা হচ্ছে সেদিনের রাতের ডিনার। পরবর্তীতে উনি রাত্রেবেলা বাসায় ফিরেছে 12টার দিকে, ফিরে রাত্রেবেলা রান্না করেছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে সে নিজেও ইচ্ছা করেই কাজটা করেছে এবং সে স্বীকারও করেছে। সে জানে স্বীকার কীভাবে করেছে, আমাদের কাছে করেনি, মেয়েকে পাঠিয়েছে। মেয়েকে জিজ্ঞেস করেছে, মেয়ে আমার বাবাকে জিজ্ঞেস করেছে, দাদু তুমি কি ভাত খেতে পেরেছিলে দুপুরে? তখন তো আমি আরও কনফার্ম হয়ে গেলাম, তার মানে সে ইচ্ছা করে পচা ভাতটাই দিয়ে গেছে। ওইটাকে গরম করে আবার আরেকটা স্টিলের বাটি দিয়ে চেপে আটকে রেখে গেছে, যে ভাত ধরলে মনে হবে যে এটা গরম টাটকা ভাত, কিন্তু ওইটার অবস্থা আরও খারাপ, বেশি মানে আরও জঘন্য করে ফেলেছে, আরও বাতিল করে ফেলেছে। একে তো ওইটা পচে গেছে, রাতের ভাত গন্ধ হয়ে ঘেমে গেছে, পানি ছেড়ে দিয়েছে। ওইটাকে সে গরম করে আবার স্টিলের বাটি দিয়ে ভাপ দিয়ে আটকে রেখে গেছে, যেন ধোঁকা দেওয়ার জন্য, যেন আমরা মনে করি এটা গরম ভাত। নিচ্ছেন আপনি জানেন না, এটা জিজ্ঞেস করছি। দুপুরে তো হয়েছে পচা ভাত। এই যে রাতেবেলা খেতে বসে বসে কথা বলছি আব্বুর সঙ্গে, তখন তাকে আবার বললাম যে দুপুরে তো খেয়েছিলাম পচা ভাত, রাতের খাওয়া নিয়ে আবার কথা বলছিলাম যে রাতে যেন কি, ও আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে ডালটা কি খাওয়ার উপযোগী আছে কি না। সে তো আগে খেয়েছে, সে কখনো কিছু বলে না। সে আমার আগে খেয়েছে, সে আমাকে একটু বলবে যে ডালটা কি নেওয়ার মতো কি না। এমন অনেক সময় হয়েছে যে আমি না জেনে হুট করে ডাল নিয়ে ফেলেছি ভাতের মধ্যে, এতগুলো ভাতের মধ্যে নিয়ে দেখি ডালটা টক হয়ে গেছে, পচা ডাল। তখন আমার ভাতটা পর্যন্ত নষ্ট হয়। তাই সে আগে নিয়েছে বলে আমি জিজ্ঞেস করছি যে ডালটার কি কন্ডিশন, কারণ প্রতিদিন এটা জিজ্ঞেস করতে হয়। বেশিরভাগ দিনই ডাল পচা থাকে, টক থাকে। তো ওরকম হলে তো আমি ভাতের সাথে নিবই না, আমি তো আন্দাজে হুট করে নিয়ে ফেলি, এত কিছু খেয়ালও করি না। তো আগে খেয়েছে বলে তাকে জিজ্ঞেস করছি, সে আমাকে কিছুই বলে না, ইচ্ছা করেই বলে না হয়তো বা, আমাকে কিছু বলে না। পরে আমি এটাই একটু জিজ্ঞেস করলাম,
বলতে গেলে কিছুটা রাগ করে জিজ্ঞেস করেছে, আপনি জানেন, আপনি দেখেন বাসার এই কন্ডিশন, আপনার এই অবস্থা, আপনার ছেলের বউ এরকম করে, তো আপনি আগে আগে খান, আপনি যেহেতু আগে খেয়েছেন আমাকে বললে সমস্যাটা কি? কারণ এরকম প্রচুর হয়েছে যে আমি ভাতের মধ্যে ডালটা হুট করে নিয়ে ফেলেছি। এই প্রিপারেশন কি মাথায় থাকে যে একটা তরকারি সামনে দিয়ে রেখেছে, খাওয়ার মতো জিনিস, হালাল জিনিস, খেতে বসেছি, এটা যে নষ্ট হতে পারে, ইচ্ছা করে যে এমন কাজ কেউ করে, এটা তো মাথায় থাকে না। আর ওই মহিলা হচ্ছে আস্ত একটা ক্রিমিনাল, ও তো ইচ্ছা করেই কাজগুলো করে। ওর যে ডাল নষ্ট করে প্রতিদিন, এটার পুরনো অভ্যাস। মানে দেই তো একটা ডাল আর একটা ডিম ভাজি বা এই জাতীয় জিনিস কিছু একটা দিয়ে বিদায় করে বেশিরভাগ সময়। এই ডালটা যে ও বেশিরভাগ সময় ফ্রিজের বাইরে ফেলে রেখে নষ্ট করে, এটা তো নিজেই জানে, এটা তো ওর হাতেই, ওর মাধ্যমেই কাজটা হয়। ও এই জন্য কোনো সারা শব্দ করে না, ও চুপ করে ডালটা রেখে চলে যায়, শুধু নষ্ট হলে বলে। ও যদি স্বীকার করে যে ডালটা নষ্ট হয়ে গেছে বা এটা দেওয়া যাবে না, তাহলে ওর একটা আইটেম কমে যাবে। একটা আইটেম যদি কমে যায়, তাহলে ওর অন্য একটা অল্টারনেটিভ কিছু একটা করতে হবে। এক আইটেম দিয়ে বা এক ডিম ভাজি দিয়ে তো ভাত খেতে পারবো না। ওই জন্য ও ডালটা নষ্ট হলে কোনো কথা বলে না। ওর চালাকি হচ্ছে এটা, ও নষ্ট ডালটাই চুপ করে রেখে গরম করে চুলায় দিয়ে ওটা চলে যাবে সামনে থেকে, কারণ নষ্ট হলেও খাবি, না হলে নাই। এই যে সারাদিন, সারা সকাল সারা দুপুর বাইরে বাইরে ঘুরে, আর রাত 3টা বাজে ঘর ঝাড়ু দিতে আমার দরজার সামনে দিয়ে পায়চারি করছে, অনর্থক। আমি যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে সর্বপ্রথম আমার গোলা বারুদ, নিজের জিনিস সরঞ্জামগুলো খুঁজে খুঁজে হাতাই, সেগুলোকে কালেক্ট করি। বিপদের বন্ধু যা কিছু আছে, প্রথমে গিয়ে ফ্রিজ খুলে খুঁজে খুঁজে বের করছে যে কাঁচামরিচ কোথায় আছে, এটা আমার লাগবেই লাগবে। কারণ কী ধরনের কন্ডিশন হয়, কেমন খাবার হয়, কি হয় না হয়, কোনো কিছু জানি না। কাঁচামরিচ, পেঁয়াজ, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে এমন একটা আল্লাহর আশীর্বাদ, এমন কিছু দিয়ে দিয়েছে এর মধ্যে যে অনেক কিছুই এদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব গুণাবলী দিয়ে অনেক কিছুই চেঞ্জ করে ফেলতে পারে, অনেক কিছু স্বাদ বদলে দিতে পারে। আমার কাছে মনে হয় কাঁচামরিচ, পেঁয়াজ, এই জিনিসগুলো আল্লাহর কিছু রহমত। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ডিম ভাজি। বিপদে আপদে যে কোনো কিছুতে ডিম ভাজি মানুষকে যেমন বাঁচিয়ে দিতে পারে, তেমনি অনেক ধরনের খাবার, ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, এই জাতীয় জিনিসগুলো সেই খাবারগুলোকে অনেক চেঞ্জ করতে পারে, স্বাদে অনেক পরিবর্তন আনতে পারে। যথারীতি যেই কথা সবসময় বলি, যে আমাদের বাসায় তো একটা সিস্টেম আছে যে যখন তার কেটে যায়, প্যাচ খুলে যায়, প্যাচ ভেঙে যায়, সব কিছুর তো একটা লিমিট আছে, তাই না? আপনি যখন কল মোচড়াবেন, কল একটা শেষ লিমিট পর্যন্ত আপনাকে মোচড়াতে হবে, তারপরে থেমে যেতে হবে। তারপর যদি আপনি বেশি মোচড়ান তাহলে কল ভেঙে যাবে, তার কেটে যাবে। তো আমাদের সাথেও তো এই প্র্যাকটিসটা করা হয়, এটা আমি আগেও বলেছি। যখন সব সীমা ছাড়ায়, মাত্রা ছাড়ায়, সব কিছু যখন একেবারে হাতের নাগালের বাইরে চলে যায়, অবস্থা খুব বেশি বেগতিক হয়, তখন মাঝে মাঝে সেগুলোর মধ্যে চেঞ্জ আনা হয়। চেঞ্জ কীরকম? যেমন 7 দিন 10 দিন ডিম ভাজি চললো, ডাল চললো, পচা ডাল চললো, এটা চললো, সেটা চললো, তারপরে হুট করে যখন দেখবে যে মারাত্মক লেভেলে চলে যাচ্ছে, এক্সট্রিম হয়ে যাচ্ছে, এক্সেসিভ হয়ে যাচ্ছে, আর তো সম্ভব না, সব কিছুই তো একটা লিমিট আছে। এবং বেশি করলে যে বেশি লাভ তা তো না, তারপরে এমন হতে পারে যে আবার উল্টা লসও হতে পারে। লাভ লস কিন্তু সবারই আছে, তাদের আরও বেশি লস হওয়ার সম্ভাবনা আছে। একটা লাভই তো পড়ে আছে, তাই তো বেশি কিছু তো করা যাবে না। তারটা কাটার আগেই নিজেকে শুধরে নেয়, তখন ঠাস করে একটা ভালো কিছু রান্না করে। ওই যে বলেছিলাম যে বয়স্ক মানুষ, আমার বাবা শান্তিপ্রিয় লোক, হঠাৎ করে বয়স্ক মানুষ ভালো খাবার দেখলে অনেক পূর্বের ঝামেলা অনেক কিছুই মাফ করে দেয়, ছেড়ে দেয়, কনসিডার করে। এটাই হচ্ছে মহিলার টেকনিক এবং স্ট্র্যাটেজি। উনি তখন হুট করে একটা ভালো কিছু রান্না করে একটু ভালো খাওয়াবে একবেলা, আবার অত বেশি নয়, ঢেলে দেবে, ঝরে ঝরে পড়বে, বাপ্পিদার বিরিয়ানির মতো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে না, আবার অত না, একবেলা বা 2 বেলা, খুব বেশি হলেও 2 বেলা, 2 বেলা হয় না, একবেলা। তো ওটা করে সে পরিস্থিতিটা কন্ট্রোলে রাখে। অনেক চালাক মানুষ কিন্তু। এটা আমি অ্যাড করলাম শুধু নাস্তার পার্থক্যটা দেখানোর জন্য। ওই মহিলা সকালবেলা 2টা দেশি মুরগির ডিম আর এই যে পরোটা নিয়ে বসেছে, আর কতগুলো দেশি মুরগির ডিম এখানে আছে। এই 2টা করে দেশি মুরগির ডিম একসঙ্গে ভাজবে, তারপরে পরোটা বানাবে। পরোটার জন্য চাক চাক করে সব কিছু খামি করে রেডি করে তেল মাখিয়ে
আমাদের যে স্পেশাল নাস্তা সেটা তো আমি দেখিয়েছি, যে সেইগুলা হচ্ছে পাতলা পাতলা সবে বরাতের রুটির মতো 3টা রুটি এবং অর্ধেক ডিম ভাজি, ব্রয়লার মুরগির ডিম। আমাদের পরোটা তো দূরে থাক, আর ডাবল ডিম তো দূরে থাক, দেশি মুরগির ডিম। আমাদের যে নর্মাল একটা ভাজি পর্যন্ত সকালবেলা নাস্তার মধ্যে দেয় না। তো আজকে আবার একেবারে প্রমাণসহ দেখিয়ে দিলাম যে এই মহিলার যে আলাদা যে মেনু, সব কিছু প্রত্যেকটা বেলায় বেলায় যে উনি আলাদা খাবার খায়, এটা প্রমাণ দিলাম। এবং এই যে শ্যুট করলাম, এটা আমি খুব দ্রুত করেছি, দৌড়ের ওপর করেছি। ও একটু শুধু সরেছে মাঝখান থেকে। নাস্তার সময়টা ও রান্নাঘরে এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকে। মোটা মহিলা তো, বিশাল বড় দেহি, বিশাল দেহি, রান্নাঘর ব্লক করে আটকে থাকে, মানে কেউ যেন ঢুকতে না পারে, এমনকি কেউ যেন দেখতেও না পারে। ও ওর মতো কাজগুলো করে গোপনে শেষ করে তারপর বের হয়ে চলে যায়। তো ও একটু বাইরে গিয়েছে, যে ছেলেগুলা ওর অনেক পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে উঠা বসা, ওরা এসে ওকে ডাকে, বিভিন্ন কথা টথা বলে, গল্প টল্প করে, ওই সব ছেলেদের সাথে গল্প করতে গিয়েছে। এই ফাঁকে আমি একটু রান্নাঘরে গিয়ে পানি ভরার অজুহাতে এই সিস্টেম করে এই জিনিসটা আমি শ্যুট করলাম, দেখানোর জন্য জাস্ট। কারণ এটা আমরা বুঝি, আমরা কেউ কিছু বলি না, কিন্তু আমরা বুঝি যে সে একা একা, তার জন্য প্রতি বেলাতেই ওনার জন্য আলাদা খাবার, আলাদা লাঞ্চ, ডিনার, নাস্তা, সব কিছুই ওনার আলাদা, ভিন্ন। নাস্তায় আমাদের কোন ধরনের রুটিটা দেওয়া হয় এটা আবারও দেখাই। আগে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাই। স্যার স্যার, বোঝা যাচ্ছে এখানে একটা অর্ধেক ডিম ভাজি আছে। এই অর্ধেক ডিম ভাজি উনি পানি দিয়ে মিক্স করে বানিয়েছে। এই পানি মিক্স করা অর্ধেক ডিম ভাজি যতটুকু সাইজের, এক একটা রুটির সাইজ হচ্ছে তার চাইতে ছোট বা তার সমান। প্রমাণ দিতে হবে আবারও নোংরা মহিলার কীর্তিকলাপ সম্পর্কে। আবারও দেখাচ্ছি। এই যে একটা রুটির উপর একটা ডিম আমি রেখেছি, আরেকটা রুটি দিয়ে আমি ডিম কভার করে ফেললাম, 2টা রুটির মাঝখানে ডিম।